চমক চমক চমক, এবারের বিপিএল এ রয়েছে একাধিক চমক। এবারে বিপিএল এ খেলবে 5টি দল। এবারে বিপিএল এ খেলবে নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ। তাছাড়া এবারে বিপিএল এ থাকবে 4টি ভেন্যু। দেখেন, এবারে বিপিএল শুরু হবে ডিসেম্বর মাসে, শেষ হবে জানুয়ারি মাসে। কারণ বিসিবি চাচ্ছে এবারে বিপিএল শুরু হবে বিশ্বকাপ 2026-এর আগে। তাই ডিসেম্বর মাসে এবারে বিপিএল শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি মাসে। দুর্দান্ত কিছু, চমৎকার কিছু খবর রয়েছে এবারের বিপিএল এ। দেখেন, এবারে বিপিএল এ থাকবে একাধিক চমক। দেখেন, বিপিএল শুরু হওয়ার আগেই আলোচনা শুরু হয়ে গেছে। এবারে বিপিএল এ খেলবে ময়মনসিংহ, খেলবে নোয়াখালী এবং কুমিল্লা। এই ঘটনা কতটা সত্য? আসলে কি ময়মনসিংহ, নোয়াখালী এবং কুমিল্লা খেলবে? দেখেন, বিসিবি বলেছে তারা ময়মনসিংহ, নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে চিন্তা করতেছে, তাদেরকে দল দেওয়া যায় কিনা সেটা নিয়ে আলোচনা করতেছে। এটা কি বিসিবি আসলেই করতেছে, নাকি বিসিবি শুধু হাইপ তৈরি করার জন্য এই কথা বলেছে? দেখেন, একটি জিনিস বিসিবি একেবারে স্পষ্ট করে দিয়েছে। তারা বলেছে এবারের বিপিএল এ খেলবে 5টি দল, মাত্র 5টি দল খেলবে এবারের বিপিএল এ। তাছাড়া আরেকটি জিনিস ভালোভাবে স্পষ্ট করে দিয়েছে বিসিবি, এবারের বিপিএল এ থাকবে 4টি ভেন্যু, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং আরেকটি ভেন্যু থাকবে রংপুর বা বরিশালে বা রাজশাহী। দেখেন, যে 4টি দলে ভেন্যু থাকবে, ওই 4টি দল নিঃসন্দেহে বিপিএল এ খেলবে। তাহলে আর একটি দল বাকি থাকে, ওই একটি দল কে হবে? রাজশাহী, রংপুর, বরিশাল, এই 3টি দল থেকে যদি 2টি দল খেলে তাহলে বাকি কোনো দল সুযোগ পাবে না। আর যদি এই 3টি দল থেকে একটি দল খেলে, যাদের ভেন্যু থাকবে তারাই যদি খেলে, তাহলে বাকি একটি দল খেলতে পারবে। সেক্ষেত্রে কে খেলবে? নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, এই 3টি দল থেকে সর্বোচ্চ একটি দল খেলতে পারে।